সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 22 জানুয়ারি, 8 মাঘ বুধবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: মাত্র 20 টাকায় 120 দিনের জন্য অ্যাক্টিভ থাকবে সিম কার্ড। ট্রাইয়ের নতুন নিয়মে মুখে চওড়া হাসি জিও, এয়ারটেল, ভোডাফোন আইডিয়া এবং বিএসএনএল ইউজারদের। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। আলফার নাশকতার হুমকি। 22 থেকে 26 জানুয়ারি 5 দিন বন্ধ হাইলাকান্দির রবীন্দ্র মেলা। শিলচর কেন্দ্রীয় কারাগারে এক ভয়ঙ্কর ঘটনা, যাবজ্জীবন কয়েদিকে বাজারে ছুরিকাঘাত। জেল কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে তীব্র রহস্য। দিন দুপুরে কালীগঞ্জে টাকা ছিনতাই এক মহিলার। এটিএম থেকে টাকা তুলে বের হতেই ছিনতাই হলো মহিলার টাকা। দিল্লিতে নির্বাচনী ইশতেহারে পড়ুয়াদের জন্য আর্থিক সাহায্যের ঘোষণা বিজেপির। বিনামূল্যে শিক্ষা বন্ধ করার কৌশল তোপ কেজরিওয়ালের। 6,000 টাকা দালালকে দিয়ে ত্রিপুরায় প্রবেশের পথে আটক এক বাংলাদেশি যুবক সহ 3 জন। দোলাইয়ে মিষ্টির দোকান থেকে টাকা সহ গৃহবধূ নিখোঁজ, তীব্র চাঞ্চল্য। আগামীকাল বদরপুরে খতমে বুখারি। প্রধান অতিথি হিসাবে আসছেন নেপালের সাংসদ মৌলানা খালিদ সিদ্দিকী। গুণোৎসবের দ্বিতীয় দিনে হাইলাকান্দির 34,140 শিক্ষার্থীর বহির্মূল্যায়ন সম্পন্ন। বদরপুরে গ্যাস সিলিন্ডার লিক করে এক ফুচকা বিক্রেতার ঘরে আগুন। শিলচর আইজল জাতীয় সড়কের কাবুগঞ্জে জ্বালানি ভর্তি ট্যাঙ্কার দুর্ঘটনার পর রহস্যময় পরিবেশ। লুকানো হলো নম্বর প্লেট। প্রতি বছরের মতো এ বছরও শ্রীভূমি অর্থাৎ করিমগঞ্জে সাধারণতন্ত্র দিবসের কার্যসূচি। সকাল 9টায় জাতীয় পতাকা উত্তোলন এবং থাকবে আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, আলফার নাশকতার হুমকি। 22 থেকে 26 জানুয়ারি বন্ধ হাইলাকান্দির রবীন্দ্র মেলা। সুরক্ষাজনিত কারণে এবারও 22 থেকে 26 জানুয়ারি পর্যন্ত হাইলাকান্দির রবীন্দ্র মেলা বন্ধ থাকবে। আলফা স্বাধীনের রাজ্য জুড়ে নাশকতার হুমকির পরিপ্রেক্ষিতে সাধারণতন্ত্র দিবসের আগে এই সিদ্ধান্ত নিয়েছে হাইলাকান্দির জেলা প্রশাসন। হাইলাকান্দি পুলিশ প্রশাসনের এক রিপোর্টের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। এ বিষয়ে রবীন্দ্র মেলা কমিটির সাধারণ সম্পাদক পিনাকি ভট্টাচার্য জানান, মেলা বন্ধ রাখা নিয়ে জেলা শাসক নিসর্গ হিবারে গৌতম এক বৈঠক করেন। ওই বৈঠকে জেলাবাসীর সুরক্ষার কথা বিবেচনা করে মেলা বন্ধ রাখার নির্দেশ জারি করা হয়। জিও, এয়ারটেল, বিএসএনএল, ভোডাফোন আইডিয়া গ্রাহকদের জন্য সুখবর। মাত্র 20 টাকায় 120 দিনের জন্য অ্যাক্টিভ থাকবে সিম কার্ড। ট্রাইয়ের নিয়মে মুখে চওড়া হাসি ইউজারদের। টেলিকম রেগুলেটরি অথরিটি অর্থাৎ ট্রাইয়ের নিয়মে চওড়া হাসি জিও, এয়ারটেল, বিএসএনএল এবং ভিআই ইউজারদের। এখন আপনি মাত্র কয়েক টাকা খরচ করে আপনার সিম কার্ড রিচার্জ না করেও 120 দিনের জন্য সেটি অ্যাক্টিভ রাখতে পারবেন। আজকাল বেশিরভাগ মোবাইল ইউজার দুটি সিম কার্ড ব্যবহার করেন, কিন্তু রিচার্জ প্ল্যানগুলির দাম বাড়ার কারণে অনেকের পক্ষে দুটি সিম কার্ড ব্যবহার করা কঠিন হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে বিরাট ঘোষণায় কোটি কোটি মানুষের মুখে হাসি ফুটালো ট্রাই। সিম কার্ডটি অ্যাক্টিভ হওয়ার সমস্যা থেকে মিলবে রেহাই। আপনি এখন আপনার নম্বর রিচার্জ না করেও কয়েক মাস সেই সিম কার্ড অনায়াসে অ্যাক্টিভ রাখতে পারবেন।
ট্রাইয়ের নিয়ম অনুসারে যদি আপনার নম্বরটি 90 দিন ধরে নিষ্ক্রিয় থাকে এবং সেটিতে প্রিপেইড ব্যালেন্স 20 টাকা থাকে, তাহলে কোম্পানি সেই 20 টাকা কেটে নেবে এবং মেয়াদ 30 দিন বাড়িয়ে দেবে। এর মানে হলো আপনার নম্বরটি মোট 120 দিন সক্রিয় থাকবে। এইভাবে যদি আপনি একটি সেকেন্ডারি সিম রাখেন তাহলে তাতে 20 টাকা ব্যালেন্স রাখার পর রিচার্জ শেষ হওয়ার পর আপনি সিম কার্ডটি 120 দিন সক্রিয় রাখতে পারবেন। শিলচর কেন্দ্রীয় কারাগারের কয়েদিকে বাজারে ছুরিকাঘাত। জেলের হাসপাতালে সংকটজনক অবস্থায় চিকিৎসাধীন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত। জেল কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে রহস্য। শিলচর কেন্দ্রীয় কারাগারে এক ভয়ঙ্কর ঘটনা। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে পরেশ মুরা নামে এক বন্দী। যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত কয়েদি পরেশ মুরা নামে এক বন্দীকে বাজারের মাঝখানে এক দুষ্কৃতী করে ছুরি দিয়ে আক্রমণ করে এবং তাকে খুন করার চেষ্টা করে। কারাগারের পাশে থাকা বাজারে বন্দীকে একটি ধারালো ছুরি দিয়ে আক্রমণ করা হয়। ঘটনায় গুরুতর আহত হয় পরেশ মুরা। বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন। শিলচর মেডিকেল কলেজে ভর্তি না করে গুরুতর আহত বন্দীকে জেল হাসপাতালে রেখে জেল কর্তৃপক্ষ ঘটনাটি গোপন করার চেষ্টা করছে বলে অভিযোগ। যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত বন্দী কিভাবে বেরিয়ে এলো তা নিয়ে রহস্য সৃষ্টি হয়েছে। কালীগঞ্জে দিন দুপুরে মহিলার টাকা ছিনতাই। মঙ্গলবার বিকেলে কালীগঞ্জ বাজারের চন্দ্রপুর রোডের একটি এটিএম থেকে বানিয়ারগুল গ্রামের রেহান উদ্দিনের স্ত্রী রুস্তানা বেগম 7,000 টাকা তুলেন। এটিএম কাউন্টার থেকে বেরিয়ে আসার পর কোনো কিছু বুঝে ওঠার আগে দুষ্কৃতীরা রুস্তানার হাতে থাকা ব্যাগ ছিঁড়ে টাকা নিয়ে পালিয়ে যায়। এ নিয়ে স্থানীয়রা অভিযোগ করে বলেন, বাজারের চন্দ্রপুর রোডের এটিএম কাউন্টারের সামনে সব সময় কিছু বকাটে ছেলে অযথা বসে থাকে। অনেক সময় ওইসব বকাটে ছেলেদের ভিড়ে ঠেলে এটিএম কাউন্টারে ঢুকতে হয়। আবার কোনো মহিলা যদি টাকা তুলতে আসেন তাহলে উপযাচক হয়ে এরা মহিলাদেরকে সহযোগিতা করার চেষ্টা করে আর সুযোগ বুঝে টাকা হাতিয়ে নেওয়ার ফন্দি করে। স্থানীয়রা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে অতি সত্বর দুষ্কৃতীদের শনাক্ত করে বিহিত ব্যবস্থা গ্রহণ করার আর্জি জানিয়েছেন। আগামীকাল বদরপুরে খতমে বুখারি। প্রধান অতিথি হিসাবে আসছেন নেপালের সাংসদ মৌলানা খালিদ সিদ্দিকী। আগামীকাল বৃহস্পতিবার বদরপুরে খতম বুখারিতে চলছে জোর প্রস্তুতি। প্রতি বছরের মতো এবারও বদরপুরের ঐতিহ্যবাহী আল জামিয়াতুল আরাবিয়াতুল ইসলামিয়ারও উত্তর পূর্ব ভারতের এমারতে শরিয়া এবং নদওয়াতুত তামিরের বার্ষিক সম্মেলন আগামীকাল অর্থাৎ 23 জানুয়ারি বৃহস্পতিবার। উত্তর পূর্ব ভারত এমারতে শরিয়া ও নদওয়াতুত তামিরের 60তম বার্ষিক সম্মেলন এবং আল জামিয়া মাদ্রাসার 73তম বার্ষিক সম্মেলন তথা খতমে বুখারি শরীফ হবে। মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনে একথা ঘোষণা করেন উত্তর পূর্ব ভারতের আমিরে শরীয়ত মাওলানা ইউসুফ আলী সহ নদওয়াতুত তামিরের কর্মকর্তারা। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন নেপালের সাংসদ তথা জমিয়ত উলামা নেপালের সভাপতি হজরত মৌলানা খালিদ সিদ্দিকী নদভী। বদরপুরে গ্যাস সিলিন্ডার লিক করে আগুন। বদরপুর এসটি রোডে পূর্ণেন্দু পালের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড। বারাটে এক ফুচকা বিক্রেতার ঘরে এই অগ্নিকাণ্ডের ঘটনা সংঘটিত হয়েছে। সকাল 10টা নাগাদ সিলিন্ডার লিক করে আগুন লাগে। কয়েক মুহূর্তের মধ্যে আগুন গোটা ঘরকে গ্রাস করে নেয়। ওই সময় ফুচকা বিক্রেতার বাড়ির সদস্যরা চিৎকার শুরু করলে আশেপাশের মানুষ জড়ো হয়ে আগুন নেভাতে ঝাঁপিয়ে পড়েন। ছুটে আসে দমকলের ইঞ্জিনও, তবে দমকল আসার আগে আগুন নিয়ন্ত্রণে এসে যায়। ফুচকা বিক্রেতা পারভিন সাহু জানান, আগুন কিভাবে লাগলো সে ব্যাপারে তিনি কিছুই জানেন না। প্রতিদিনের মতো সকালে ফুচকা বেজে সব কিছু ঠিকঠাক
গাড়িটা করে বাজারে চলে যান। তারপরেই তিনি খবর পান তার ঘরে আগুন লেগেছে। তিনি বাজার থেকে ছুটে এসে দেখেন কাঁচা ঘরটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। বাড়ির বিছানা থেকে শুরু করে কোনো কিছুই বাঁচানো যায়নি। প্রায় লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। দোলাইয়ে নগদ টাকা সহ গৃহবধূ নিখোঁজ, তীব্র চাঞ্চল্য। মিষ্টির দোকান থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হলেন বছর ২৭-এর শেলী দাস নামের এক গৃহবধূ। একই সঙ্গে দোকানে রাখা ৫৫,০০০ টাকা, এটিএম কার্ড, প্যান কার্ড সহ কিছু সোনা গহনাও গায়েব। ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে। ঘটনাটি ঘটেছে সোমবার সন্ধ্যা ৬টা নাগাদ দোলাই থানাধীন পানিভরা জিপির পালই বাজারে। উল্লেখ্য, দোলাই কাটাখাল পালই বস্তির বাসিন্দা ধীরেন্দ্র কুমার দাসের পুত্র শান্তিময় দাসের স্ত্রী শেলী দাস। প্রায় ৭-৮ মাস আগে শান্তিময় দাসের সঙ্গে শেলী দাসের সামাজিকভাবে বিয়ে হয়। বর্তমানে ৬ বছরের এক কন্যা এবং ৩ বছরের এক পুত্র সন্তান রয়েছে। এমন অবস্থায় ওই গৃহবধূ নিখোঁজ হওয়ায় এলাকায় দেখা দিয়েছে তীব্র চাঞ্চল্য। সীমান্ত টপকে অবৈধভাবে ভারতে প্রবেশের পথে বিএসএফ জওয়ানদের হাতে আটক বাংলাদেশি যুবক। সঙ্গে আটক করা হয়েছে এক দালাল ও ই-রিকশা চালককে। ঘটনা উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর থানাধীন মালাকার বস্তি বিওপি এলাকায়। জানা গেছে, সোমবার রাতে এক বাংলাদেশি যুবক অবৈধভাবে ভারতে বাংলাদেশ সীমান্ত টপকে ভারতের মাটিতে প্রবেশের সময় কর্তব্যরত বিএসএফ জওয়ানদের নজরে পড়ে। তখন ওই যুবককে আটক করা হয়। তার সঙ্গে থাকা দুজনকেও আটক করে বিএসএফ। মঙ্গলবার দুপুরে ধৃতদের ধর্মনগর থানার পুলিশের হাতে হস্তান্তর করে। ধৃতরা হলেন সুমন শেখন, তার বাড়ি বাংলাদেশের মনমোহন সিং এলাকায়, এবং দালাল ইসলাম উদ্দিন ও রজল মিয়া। উভয়ের বাড়ি ধর্মনগর থানার অধীন পশ্চিম চন্দ্রপুর গ্রামের ৩ নম্বর ওয়ার্ডে। বাংলাদেশি যুবককে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে মোট ২২,৫০০ বাংলাদেশি টাকা উদ্ধার করা হয়। ধৃত বাংলাদেশি যুবক জানায়, সে ভারত ও বাংলাদেশের উভয় সীমান্তের দালালদের ৬,০০০ টাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছে। শ্রীভূমি অর্থাৎ করিমগঞ্জে সাধারণতন্ত্র দিবসের কার্যসূচি। সকাল ৯টায় জাতীয় পতাকা উত্তোলন। প্রতি বছরের মতো এবছরও আগামী ২৬ জানুয়ারি রবিবার যথাযোগ্য মর্যাদায় শ্রীভূমিতে সাধারণতন্ত্র দিবস পালন করা হচ্ছে। ২৬ জানুয়ারি সকাল ৯টায় শ্রীভূমি শহরের সরকারি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে মুখ্য অতিথি কর্তৃক আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। থাকছে প্যারেড ও মার্চ পাস্ট। এতে বিএসএফ ও সরস্বতী বিদ্যানিকেতনের ব্যান্ড সহযোগে ১৫ এপিআইআর ব্যাটালিয়ন, শ্রীভূমি জেলা পুলিশ, সিআরপিএফ, হোমগার্ড, ভারত স্কাউট ও গাইড, এনসিসির জওয়ানরা এবং বিভিন্ন কলেজ ও স্কুলের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করবে। দিল্লিতে নির্বাচনী ইশতেহারে পড়ুয়াদের জন্য আর্থিক ঘোষণা বিজেপির। বিনামূল্যে শিক্ষা বন্ধ করার কৌশল তোপ কেজরিওয়ালের। আর যতদিন পেরোচ্ছে ততই জমে উঠছে দিল্লি বিধানসভা নির্বাচনের লড়াই। নির্বাচনে জিততে কোনো দিক থেকে কমতি রাখছে না রাজনৈতিক দলগুলি। মঙ্গলবার দ্বিতীয় দফায় ইশতেহার প্রকাশ করল পদ্ম শিবির। প্রথম দফার মতো দ্বিতীয় দফাতেও প্রতিশ্রুতির বন্যা বইয়ে দিয়েছে বিজেপি। এবার দিল্লির নির্বাচনে ভোট ব্যাংক বাড়াতে পড়ুয়াদের জন্য আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছে গেরুয়া দল। এদিকে বিজেপির এই প্রতিশ্রুতিকে বিনামূল্যে শিক্ষা বন্ধ করার কৌশল বলে তোপ দেগেছেন আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল। আজকের বরাক উপত্যকার ৩ জেলার আবহাওয়ার খবর। আজও বরাক উপত্যকার ৩ জেলায় হালকা আকাশ, মেঘলা থাকার পূর্বাভাস। শিলচর কাছাড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৩ ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা
তাপমাত্রা থাকবে 12 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 12 ডিগ্রি সেলসিয়াস। এবার শেষ খবরটি, শিলচর আইজল জাতীয় সড়কে জ্বালানি ভর্তি ট্যাঙ্কার দুর্ঘটনার পর রহস্যময় পরিবেশ, লুকানো হলো নম্বর প্লেট। মঙ্গলবার সকালে 306 নম্বর শিলচর আইজল জাতীয় সড়কের কাবুগঞ্জ জনতা কলেজের সামনে AS 11 EC 1879 অয়েল ট্যাঙ্কার দুর্ঘটনায় পাল্টি খেয়ে সড়কের পাশে গড়িয়ে পড়ে। শিলচরের দিক থেকে মিজোরাম অভিমুখে যাচ্ছিল ট্যাঙ্কারটি। দুর্ঘটনার পরপরই স্থানীয় মানুষ পৌঁছে দুর্ঘটনাগ্রস্ত গাড়ির ভেতর থেকে আহত চালককে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন। কিছু সময়ের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে যান একটি পক্ষ। তারা গাড়ি থেকে গড়িয়ে পড়া জ্বালানি বালতি দিয়ে সংগ্রহ করতে শুরু করেন। দুর্ঘটনার খবরে এর মধ্যে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। জ্বালানিবাহী গাড়িতে আগুন ধরে না যায় সেই সতর্কতা অবলম্বন করে ঘটনাস্থলে নিয়ে রাখা হয় একটি দমকল ইঞ্জিনও। এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।